নিয়ে এসেছি। দিদি ভাই আর দাদা ভাই যখন রেডি হয়ে গেছে তাহলে পার্টিটা শুরু হোক। কথা দিচ্ছি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমিও কথা দিচ্ছি, আজ থেকে যা যা করব সবকিছু তোমার সঙ্গে আলোচনা করব। দেখ দুটোকে একসঙ্গে কি সুন্দর লাগছে না? কতদিন বাদে মেয়েটাকে হাসতে দেখলাম। আমার খুব ভয় করে জানিস। ওমা দিদি ভাই, আমার কিসের ভয় বলো তো? জানি না, মেয়েটার কপালে তো সুখ সহ্য হয় না। বুঝলি দাদা, অনেকদিন পর ছেলে মেয়ে দুটোকে দেখে মনে বড় শান্তি হলো। আমারও তাই রে, ছেলে মেয়ে দুটো সারাক্ষণ এত ঝগড়া করে না, আমার ভালো লাগে না। ঠিক বলেছ, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন এরকম করে ভালোবেসে খুনসুটি করে দিন কাটায়। পিসি যে কি করেন না, আজ নিজে সব গয়না আমাকে দিয়ে দিলেন। পারেন না? জানো তো পিসিমণি তোমায় খুব ভালোবাসেন। জানি তো, পিসি আমাকে খুব খুব ভালোবাসেন। অবশ্য আরেকজন আছেন যে তোমায় খুব ভালোবাসে। বলছি, এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটা কতদিন ধরে প্ল্যান হচ্ছিল? এইটা তো তোমাকে বলা যাবে না,
শুনলে তুমি আবার রেগে যাবে। না আমি রাখবো না। তোমার কোনো ভরসা নেই বাবা, হঠাৎ করে তোমার রাগটা আবার উক দিয়ে উঠলো। আচ্ছা তাহলে আমার রাগের ওপর কোনো ভরসা নেই। সত্যি বলতে কি, আসলে আমি ভুলে গেছিলাম। নিউজ পেপারের ডেটটা দেখে হঠাৎ মাথায় স্ট্রাইক করলো কথাটা। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার ডেটটা মনে আছে, এটাই আমার কাছে অনেক। ভুলি কি করে বলো তো? 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বউ আমার। হতেই পারে, মানে মানুষ ভুলে যেতেই পারে। এই যে তুমি মাঝে মাঝে ভুলে যাও, আমাকে দূরে দূরে রাখো, দূরে ঠেলে দাও, আজকে হঠাৎ কি হলো আবার আমার কাছে? তাই বুঝি? ঘরে এসে তাহলে দূরে দূরে কে ছিল? কে কাউচে শুতে গেছিল? আমি? বুঝেছি, খুব রাগ হয়েছিল না আমার উপরে? থাক না এসব কথা, পুরনো কথা বলে কি লাভ? ঠিক আছে, পুরনো কথাগুলো থাক, নতুন কথা শুরু হোক। বেশ, তাহলে আমায় কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, আমাকে অবিশ্বাস করবে না। সে কি? বললাম তো সকলের সামনে সে কথা। না, এখন আমাকে বলতে হবে, কথা দিতে হবে। আচ্ছা, কথা দিলাম, কখনো আর ভুল বুঝবো না। তবে তুমিও আমাকে ঠিকটা বুঝিয়ে দিও। দেবে তো বুঝিয়ে? দেবো বুঝিয়ে। আচ্ছা, এখন এই যে এত বড় একটা প্রমিস করলাম, তার জন্য আমার প্রাইসটা কোথায়? প্রাইস ও প্রাইস সাইজ পরে হবে, আমার খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বুঝি? খুব ঘুম পেয়েছে। তাহলে তো জোর করতে হয়। কি অনুভব, এটা কি হচ্ছে? যেটা অনেকদিন আগে করা উচিত ছিল সেটা। থ্যাংক ইউ। কেন? আমার জন্মদিনটা এত স্পেশাল করার জন্য। আসছি। কে? আবার ফুলের তোড়া? আজও কোনো নোট ফোট আছে নাকি? অফকোর্স। আমার এটাতে কি লেখা থাকবে? কাউন্টডাউন শুরু। টিকটক টিকটক শেষ এগিয়ে আসছে দুজনের। দিস ইজ নো জোক, দিস ইজ রিয়ালিটি সুইটহার্ট। টিকটক কেন করছো? কি হচ্ছে এটা? কেন হচ্ছে? কে করছে? কেন? আমি নিতে পারছি না এটা। নন্দা বৌদি, নন্দা বৌদি, আস্তে 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 বসো, আস্তে বসো, আস্তে। কি হয়েছে তোমার? কি কি বলছিস? আচ্ছা শোন শোন শোন, টেনশন করিস না। হ্যাঁ, নন্দার ফোনে না ডক্টর দাশগুপ্তর ফোন নাম্বারটা আছে, ওখানে একবার চেক কর। আমি আসছি, টেনশন করিস না, আমি আসছি। কি কি হয়েছে? নন্দার কিছু? বোধহয় ওর প্যানিক অ্যাটাক হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। হে ভগবান, সে কি গো? হ্যাঁ, তাহলে অনুভবকে বলো না, ও একটা ব্যবস্থা। পিসি, এখন অনুভবকে ডিস্টার্ব করা যাবে না, ওর একটা ক্রিটিক্যাল অপারেশন আছে। আর নন্দার ডক্টর দাশগুপ্ত আছেন তো,
যদি উনি কিছু না করতে পারেন তখন আমি অনুভবকে বলবো। হ্যাঁ ঠিক আছে, তো তুমি গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ বলছি পিসি শুনুন, আপনি ড্রাইভারকে বলুন গাড়িটা বের করতে, আমি ততক্ষণ আমার ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আবার একটা অঘটন। তুমি কি সত্যি মেয়েটাকে শান্তি দেবে না ঠাকুর? আরে তুই দেখিসনি খবরটা? এই দেখ দেখ রোজকার বার্তাতে কি বেরিয়েছে। আরে হ্যাঁ রে বাবা, আমি দেখেছি, কিন্তু এগুলো সব বাজে গসিপ। তোরা এগুলো বিশ্বাস করিস কি করে? বারে, তুই কি করে জানলি বাজে গসিপ? তুই জানিস ও কতদিন স্যারের সাথে থাকে না? সেই তোকে তো কানে কানে এসে বলে দিয়ে গেছে, তাই না? কালই স্যার তাড়াতাড়ি অফিস থেকে বেরোলেন আনন্দী ম্যাডামের জন্মদিন বলে। ইস, তুই যাই বল, কি বিশ্রী ব্যাপার বলতো। দেখ দেখ কি লিখেছে দেখ। নতুন গায়িকা আনন্দের প্রতি বেশি কেয়ারিং সৌনক ব্যানার্জি। দেখ দেখ আরো লিখেছে, কলেজ ফেস্টে ঘনিষ্ঠতা প্রকাশ্যে। বাপরে বাপ, কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি। ভাবা যায়? সত্যি একদমই ভাবা যায় না। এই তোর একটু চুপ কর। কি ব্যাপার? বাজে কোথায়? থাম তো। সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছেন। আপনি ইমিডিয়েটলি 12 নম্বর পেশেন্টের ফাইলটা আমার কাছে নিয়ে আসুন। ওকে স্যার। আর আপনারা এখানে দাঁড়িয়ে গল্প না করে নিজের কাজে যান।